আসসালামু আলাইকুম। এই সপ্তাহে কোন কোন কারেন্সি পেয়ারে কী ধরনের ট্রেড করার সুযোগ আছে কি নাই, ট্রেড করব কি করব না, নেক্সট প্রেডিকশন কি হতে পারে কোন কোন কারেন্সি পেয়ারের উপর, সেটা অ্যানালাইসিস করছি। ট্রেডিং ভিউ চার্টে H4 টাইম ফ্রেমে জনপ্রিয় গোল্ড পেয়ারে গোল্ডে দেখছি বিশাল বেয়ারিশ মোমেন্টাম হয়েছে গত কয়েকদিন, হিউজ বেয়ারিশ মোমেন্টাম, অর্থাৎ ট্রেডাররা এখানে প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করেছিল। তারপর এখান থেকে এসে বেশ কিছুটা বুলিশ মোমেন্টাম করছে। মার্কেট যখনই একটা বড় ধরনের বেয়ারিশ মোমেন্টাম হয় তারপরে আবার বুলিশ মোমেন্টাম হবে। আবার যদি কোনো কারেন্সি পেয়ারে বড় ধরনের বুলিশ মোমেন্টাম হয় তখন আবার গিয়ে কিছুটা বেয়ারিশ মোমেন্টাম হয়, অর্থাৎ কখনো কন্টিনিউশন, কখনো পুলব্যাক, রিট্রেস, কখনো রিভার্স, কখনো রেঞ্জিং, কখনো ট্রেন্ডিং, এগুলো চলবেই। এটাই হচ্ছে ফরেক্স মার্কেটের সিস্টেম। একটা কারেন্সি পেয়ারের প্রচুর পরিমাণ দাম বাড়ছে, তারপর সেখান থেকে ট্রেডাররা ক্লোজ করে দিয়ে যখন বের হয়ে আসতে থাকে তখন সেই কারেন্সি পেয়ারটির দাম কমতে থাকে এবং সেখানে কিছু সেলারও ঢুকে এবং একই সাথে তারা সেলও করতে থাকে। এর ফলে বেশ কিছুটা পুলব্যাক বা রিট্রেস করে। এগুলো সবসময় মার্কেটে প্রতিনিয়ত ঘটছে। তো গোল্ড মার্কেটেও একটা হিউজ বেয়ারিশ মোমেন্টাম হওয়ার পর এখানে প্রচুর পরিমাণ বাই এন্ট্রি হয়েছে, বুলিশ মোমেন্টাম হয়েছে। তো এখানে এই যে এই রেজিস্ট্যান্স জোনটিতে বুলিশ মোমেন্টাম করতে করতে প্রাইস চলে এসেছিল এখানে, হায়ার লো করতে করতে এখানে চলে এসেছে। এখন গতকালকে থেকে বা তার আগের দিন থেকে, শুক্রবার থেকে, সোমবার থেকে এখানে নতুন করে আবার বেয়ারিশ মোমেন্টাম দেখছি। এই যে দেখুন, এই রেজিস্ট্যান্স জোনে এসে এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেক আপ করতে পারে নাই। ট্রেডাররা এখান থেকে তাদের বাই এন্ট্রিগুলো ক্লোজ করে নিয়েছিল, ফলে ট্রেডাররা নতুন করে সেল এন্ট্রি করতে এখানে শুরু করেছে। রেজিস্ট্যান্স জোনটিতে সেল হচ্ছে, ফলে একটি বিগ বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ লোয়ার লো, তারপর আবার কিছুটা রিট্রেস পুলব্যাক করছে, আবার বেয়ারিশ কন্টিনিউশন হয়েছে, অর্থাৎ লোয়ার লো তৈরি হয়েছে। আবার এখান থেকে এই যে এখানে আরও একটি সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটিতে এসে টেস্ট করেছে, আবার এখানে এসে হায়ার হাই করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারে নাই। ট্রেডাররা আবার এখানে সেল এন্ট্রি করতে শুরু করেছে, ফলে এখানে নতুন করে আরও একটি লোয়ার লো তৈরি হয়েছে। অর্থাৎ এই রেজিস্ট্যান্স জোন থেকে ট্রেডাররা যখনই সেল এন্ট্রি করতে শুরু করলো তখনই কিন্তু লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই এবং লোয়ার লো, তারপরে আবার এখানে কিছুটা লোয়ার হাই তৈরি হচ্ছে। অর্থাৎ বেয়ারিশ কন্টিনিউশন, পুলব্যাক, বেয়ারিশ কন্টিনিউশন, পুলব্যাক, আবার এখানে বেয়ারিশ কন্টিনিউশন, আবার পুলব্যাক। এটাকে আমি পুলব্যাকই বলবো, যেহেতু এখানে হায়ার হাই সে করতে পারে নাই বা এই রেজিস্ট্যান্স জোনটাকে এর আগের ক্যান্ডেলগুলো দিয়ে কিন্তু ব্রেকআপ করতে পারে নাই, এর আগের ক্যান্ডেল দিয়ে এই রেজিস্ট্যান্স জোনটাকেও ব্রেকআপ করতে পারে নাই। অর্থাৎ লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, অর্থাৎ এখানে ট্রেডাররা সেল কন্টিনিউ করছে, পুশিং ডাউন করছে, বেয়ারিশ কন্টিনিউশন, পুলব্যাক, বেয়ারিশ কন্টিনিউশন, পুলব্যাক, বেয়ারিশ কন্টিনিউশন, পুলব্যাক। তাহলে এখন আমার নেক্সট প্রেডিকশন আমি কি আশা করতে পারি? বেয়ারিশ কন্টিনিউশন, অর্থাৎ নেক্সট প্রেডিকশন আরও একটি লোয়ার লো এখানে আমি আশা করতে পারি। ফলে এখানে ট্রেডাররা সেল এন্ট্রি করতে পারে এবং যদি ট্রেডাররা সেল এন্ট্রি করে তাহলে প্রাইস এই যে নিচের যে সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনে চলে আসতে পারে এবং এই সাপোর্ট জোনটিকে একটি ফুল বডি বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করতে হবে। যখনই এই সাপোর্ট জোনটিকে একটি ফুল বডি বেয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করবে, সাথে সাথে প্রাইস এখানে চলে আসবে, এটাই আমি আশা করছি। তাই আমি আমার এখানে বেয়ারিশ প্রেডিকশন টার্গেট সেট করে দিলাম। ধন্যবাদ সবাইকে।